সব বন্ধুরা ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাই তোমাদেরকে আজকে দেখাবো সঠিক পদ্ধতিতে পিউ পালিশ কিভাবে করব। ঝকঝকি চকচকি পালিশ। দেখো, এইটা একটি শিশু কাঠের বক্স খাট আছে। শিশু কাঠের বক্স খাট আছে। পার্টি বলছে এটা ন্যাচারাল পালিশ নেবো না, এটাকে আমি সেগুন পালিশ নেবো। তার জন্য আমরা এটাকে কি করছি, হলুদ বাব মেরে এটাকে ঢাকিয়ে দিয়েছি গালা স্পিড দিয়ে। গালা স্পিড দিয়ে এটাকে ঢাকিয়ে নিচ্ছি। এটাকে হলুদ বাব মেরে গালা স্পিড দিয়ে ঢাকিয়ে নিচ্ছি, দেখছো? হলুদ বাব মেরে এটাকে ঢাকিয়ে নেওয়ার পরে আমরা এইটাকে সেলার কোড মারবো, সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা পিউ পালিশ করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে তোমার হয়তো যেটা ভাইটাল কাজ, তুমি যেটা হয়তো দেখতে চাইছো, তুমি যেটা হয়তো শিখতে চাইছো, সেটা তুমি মিস করে যাবে। সেই জন্য বন্ধুদেরকে অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। দেখেছো বন্ধু, এটা হচ্ছে কোড়া কাঠ, যেটা ন্যাচারাল পালিশ বলছি। ন্যাচারাল কাঠ, দেখেছো? এইগুলো হচ্ছে সাইড পাশি, এইটা হচ্ছে হেডবোর্ড, আর এই যেটা মারছে এটা হচ্ছে লেগ বোর্ড। দেখছো বন্ধু? লে আবার তো ফরাত করতে লাগলি নাকি? ঘর বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। দেখো বন্ধু, আমাদের হলুদ বাপ প্রায় মারা হয়ে গেলে আমরা এটা কিভাবে মাজাই করে সেলার কোড মারবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না, বুঝলে বন্ধু? দেখো, যেটা শিশু কাঠটাকে আমরা, এটা কালো ধরনের কাঠ আছে, এটাকে ঢাকিয়ে কিভাবে আমরা হলুদ ধরনের সেগুন পালিশ করব। দেখেছো বন্ধু, আমরা কিভাবে হলুদ বাপটাকে মেরে নিচ্ছি। দেখো, হলুদ বাপটা মারা হয়ে গেলে আমরা একবার এটাকে মাজাই করে নেব। বন্ধুদেরকে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধু, তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না। দেখেছো বন্ধু, এই বক্স খাটটা খুব একটু হিজিগিজি নকশা নাই, মোটামুটি সিম্পলের মধ্যে নকশা। দেখো, আমরা শিশু কত সুন্দর শাড়ি কাঠটাকে ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে আমরা সেগুন পালিশ করব। যেহেতু পার্টির অমত রয়েছে, পার্টি বলছে আমি ন্যাচারাল পালিশ নেবো না, সেই জন্য আমরা এই শিশু কাঠটাকে ঢাকিয়ে আমরা এটাকে সেগুন পালিশ করব। দেখছো বন্ধু, যেটা কোড়া কাঠ সেইটা দেখছো কত সুন্দর, একেবারে 100% শাড়ি আর 100% সিজন। দেখেছো? আমাদের এই হলুদ বাপটা মারা হয়ে গেলে আমরা এইটা 220 পেপার দিয়ে মাজাই করে নেব। এই যে আমরা হলুদ বাপটা মারছি, হলুদ বাপটা মারা হয়ে গেলে 220 পেপার দিয়ে মাজাই করব। তোমরা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। আর বন্ধুদেরকে অনুরোধ রইল, বন্ধু ভিডিওটা দেখে বেরিয়ে চলে যাবে না, অবশ্যই একটা লাইক দেবে। আমরা এই ভিডিওগুলো প্রচুর পরিশ্রম করে বানাইছি, শুধু তোমাদের ভালোবাসার জন্য আমরা এই ভিডিওগুলো বানাইছি।
বন্ধু ভিডিওটা দেখে অবশ্যই বেরিয়ে চলে যাবে না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। দেখো আমাদের হলুদ বাপটা মারা হয়ে গিয়েছে। আমরা এবার 220 পিপার দিয়ে মাজাই করে নেব। দেখেছো, 220 পিপার দিয়ে আমরা খুব সুন্দর করে মাজাই করে নেবো এটাকে। এইটাকে খুব সুন্দর করে মাজাই করে তারপরে আমরা হ্যান্ড সেলার মারবো। আমরা সঠিক পদ্ধতিতে পিউ পালিশ আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাইছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না, বুঝলে ভাই? সেই জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। দেখেছো, এটা হচ্ছে হেডবোর্ড আর এটা হচ্ছে লেগ বোর্ড। দেখো আমরা খুব সুন্দর করে মাজাই করে নিচ্ছি। খুব সুন্দর করে মাজাই করে নেওয়ার পরে আমরা এটাকে সেলার চাপাবো, হ্যান্ড সেলার। দেখছো বন্ধু, আমরা কত সুন্দর করে মাজাই করে নিয়েছি বলো তো। এটা 220 পিপার, এটা 220 নাম্বার পেপার, বুঝলে ভাই? আমরা যে পদ্ধতিতে পালিশ করছি তুমিও সেই পদ্ধতিতে পালিশ করবে, দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হবে। এই দেখো আমরা সেলারটাকে ঢেলে নিচ্ছি, দেখছো? এটা হচ্ছে হ্যান্ড সেলার, এটা হাত দিয়ে মারবো। এই সেলারের সঙ্গে আমরা কিছু থিনার পাইল করে নিচ্ছি, খানিকটা থিনার আমরা পাইল করে নিচ্ছি এবং কটুটাকে ধুয়ে নিচ্ছি যাতে গায়ে ভিতরে না লেগে থাকে, মালটা যেন সবটাই বেরিয়ে পড়ে। সেই জন্য আমরা একটু থিনার দিয়ে পাইল করে ঢেলে নিচ্ছি, দেখেছো? আর সেলারটা যা মোটা হয়ে আছে আমরা একটু পাতলা করে নিচ্ছি থিনার দিয়ে। দেখো এবারে সাদা একটা কাপড় দিয়ে আমরা সেলারটাকে মারতে লাগলাম। দেখেছো বন্ধু, এটা হচ্ছে হ্যান্ড সেলার। এই সেলারটার দাম হচ্ছে 300 টাকা। তুমি যে কোনো জায়গাতে নিতে পারো এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের দাম। আমরা যেটা মারছি এটা 300 350 টাকার মধ্যে মারছি। দেখেছো সেলার মারছি আর কত সুন্দর পালিশ চলে আসছে বলো তো। দেখো সেলার কোটটা মারছি আর কত সুন্দর পালিশ চলে আসছে, দেখেছো বন্ধু? বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধু অবশ্যই আমাদের মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলটা, ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। ভালো ভালো খুব ভিডিও দেওয়া আছে এবং খুব অভিজ্ঞ অভিজ্ঞ ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা গিয়ে দেখবে এবং সেই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে। অন্য অন্য বন্ধুদের কাছে শেয়ার করবে যেন অন্য অন্য বন্ধুরা দেখে কিছু শিখতে পারে এবং অন্য অন্য বন্ধুদের দেখে যেন কিছু কাজে লাগে। দেখেছো বন্ধু আমরা কেমন সেলার কোটটা মারছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো। একেবারে খুব সুন্দর গ্লেজ চলে আসছে। সেলার কোটটা মারছি আর একেবারে খুব সুন্দর গ্লেজ চলে আসছে, দেখছো? দেখো বন্ধু আমাদের এখানে একটু ওয়েদার খারাপ বলে মাঝের মধ্যে ডিসকালার ছবি দেখাইছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুবই ভালো পালিশ হয়েছে এবং খুব ভালো গ্লেজ দিচ্ছে। আবার এইটাকে যে সেলারটা মারলাম এই সেলারটাকে আমরা আবার 320 পেপার দিয়ে মাজাই করব, দেখেছো? সেলারটাকে আমরা কেমনভাবে খাইয়ে নিচ্ছি বলো তো। তোমরাও এই পদ্ধতিতে খাইয়ে নেবে। এটা বলে হ্যান্ড সেলার, বুঝলে ভাই?
আর এমসি সেলার আছে সেটাকে মেশিন দিয়ে মারতে হবে। এটা হচ্ছে হ্যান্ড সেলার, এটা হাত দিয়ে আমরা মেরে দিচ্ছি। এইটা যদি এমসি সেলার হতো তাহলে অবশ্যই এটা হাতে হতো না, এটাকে মেশিন দিয়ে মারতে হতো। এটা হ্যান্ড সেলার বলে আমরা হাতে মেরে দিচ্ছি, দেখেছো? আমরা এবার এইটাকে মাজাই করে নেব 320 পিপার দিয়ে। দেখেছো বন্ধু কত সুন্দর আমরা মাজাই করছি বলো তো, একেবারে পাউডার মতো ধুলো বার করে দিচ্ছি। তোমরাও এইরকম করে মাজাই করবে, এইরকম করে মাজাই করলে খুব সুন্দর পালিশ হবে এবং দেখতে খুব ভালো লাগবে, কোনো জায়গায় খোঁচা থাকবে না, ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং যে পার্টি নেবে সেই পার্টিরও পছন্দ হবে এবং তোমারও কাজগুলো করতে ভালো লাগবে, বুঝলে ভাই? দেখো আমরা এইটাকে কত সুন্দর মাজাই করে নিচ্ছি বলো তো, মেজে একেবারে ধুলো বার করে দিচ্ছি, দেখছো? তোমরাও এইভাবে মাজবে। প্রথমে 220 পিপার দিয়ে হলুদ বাপটাকে মাজাই করলাম, এবার সেলার মেরে 320 পিপার দিয়ে মাজাই করছি, দেখছো তো? আমরা কত সুন্দর করে মাজাই করে নিয়েছি, কোনো জায়গায় যেন বাকি না থাকে, যেন কোনো জায়গায় এক ফোঁটা খোঁচা না থাকে, যেখানে হাত দেবো সেইখানটা যেন একেবারে মসৃণ পারান হয় এবং তেলতেলি ভাব থাকে, দেখছো? দেখো আমরা কত সুন্দর মেজেছি, দেখছো? 320 পিপার, 320 পিপার দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে মাজাই করে নেব। এটা মাজাই হয়ে গেলে আমরা যে পিউ পালিশের যে গ্লোসিটা, সেই গ্লোসিটা মেশিন দিয়ে মারতে হবে, যেহেতু এটা জমে যাওয়ার ব্যাপার আছে এবং ওর সঙ্গে হান্নার আছে। হান্নারটা হচ্ছে এমসিল আটার মতো, দুটোকে যখনই পাইল করে দেওয়া হবে খুব তাড়াতাড়ির মধ্যে জমে যাবে, বুঝলে বন্ধু? সেই জন্য এটাকে মেশিন দিয়ে মারতে হয়, এটাকে হাত দিয়ে মারলে অনেকটা সময় লেগে যাবে, আর অনেকটা সময় লেগে গেলে মালটা জমে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে মেশিন দিয়ে মারতে হয়। আমাদের এইটা মাজাই হয়ে গেলে আমরা ভালো করে মুছে নেব, মুছে নেওয়ার পরে আমরা তারপরে গ্লোসি মারব। দেখেছো বন্ধু কত সুন্দর মাজছি বলো তো, মাজাই করে একেবারে ধুলো উড়িয়ে দিয়েছি, একেবারে ধুলো বার করে দিয়েছি মাজাই করে। তোমরাও এই পদ্ধতিতে এরকম সুন্দর করে মাজাই করবে। প্রত্যেকটা আমরা এই ভিডিওতে বলেছি যে সব বন্ধুরা দেরকে বলেছি যে পালিশের নিয়ম হচ্ছে ভালো করে মাজা ঘষা। দেখো আমাদের মাজা হয়ে গেল, এবার আমরা ঝেড়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এটাকে গ্লোসি মারব। প্রত্যেকটা বন্ধুকে আমি বলেছি যে পালিশের ভালো করে মাজাই করতে হবে, 2 রকম 3 রকম পেপার দিয়ে এবং খুব সুন্দর করে পটিং করতে হবে। দেখো এবার আমরা গ্লোসি মারবো, এই দেখো, দেখছো? এই দেখো এইটা হচ্ছে গ্লোসি, দেখছো? এটা হচ্ছে গ্লোসি যেটা দিলাম, আর এইটা হচ্ছে হান্নার, মানে এটা জমিয়ে দিবে মালটাকে। আর তার সঙ্গে খানিকটা থিনার দিয়ে দিয়েছি, দেখছো? থিনার একটু পাতলা করে দিচ্ছি যাতে রঙটা ফেটে না যায় এবং খুব সুন্দরভাবে যেন জমাটিং হয়, সেই জন্য একবার ঘাঁটিয়ে নিচ্ছি। দেখো পাইল করে নেওয়ার পরে আমরা মেশিনে ভরে নিচ্ছি, মেশিনে ভরে নেওয়ার পরে আমরা এবার স্প্রে করব, দেখছো? আমরা কত সুন্দর স্প্রে করছি বলো তো, খুব সুন্দর স্প্রে করে দিচ্ছি। দেখেছো বন্ধু? দেখো
আমরা এইটা পরে পেরে করে দেবো। পেরে করে একেবারে ঝকঝকি চকচকে আয়নার মতো গ্লেজ করে দেবো। সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। বন্ধু, অবশ্যই তুমি কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো, অবশ্যই তোমার রাজ্যর, গ্রামের এবং দেশের নামটা অবশ্যই তুমি কমেন্টে লিখবে। তাহলে আমি বুঝতে পারবো যে অমুক বন্ধু আমার এই দেশ থেকে দেখছে। বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যেসব বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটা মিঠু ফার্নিচার সাবস্ক্রাইব করেছো, সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সেসব বন্ধুদেরকে বলো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের এই ভিডিওগুলো ছাড়লে অবশ্যই তোমার মোবাইলে আগে পৌঁছে যাবে। আর সেই মোবাইলে পৌঁছে গিয়ে তুমি যদি ভিডিওগুলো দেখে তোমার একটু ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি একটা লাইক দিয়ে যাবে, বুঝলে বন্ধু। আর আমরা এই যে পালিশটা করলাম, পালিশের লাস্ট পঞ্চত ভিডিওটা দেখবে, দিয়ে তারপরে আমাকে কমেন্ট করবে কেমন লাগলো। দেখেছো, এইখানে আমাদের ওয়েদারটা একটু খারাপ আছে, যার জন্য যখন একটু মেঘলা হয়ে গেছে দেখুন ওয়েদারটা ছেড়ে দিচ্ছে ক্যামেরাটা, আর যখন ওয়েদারটা ভালো থাকছে তখন লাইটটা ভালো পেয়েছি। দেখো, দেখছো, দেখো আমরা কত সুন্দর স্প্রে করে দিচ্ছি এটাকে, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ করে দেবো, বুঝলে বন্ধু। যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা মিঠু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো, সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো এবং ফেসবুক থেকে দেখতে চাও, আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও। এবং দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমরা কমেন্টে আমাদেরকে জানাবে। দেখছো বন্ধু, আমরা কত সুন্দর এটাকে স্প্রে করে দিয়েছি বলো তো। পিউ পালিশ করতে গেলে অবশ্যই গ্লোসি মারার জন্য মেশিন চাই, বুঝলে বন্ধু। পিউ পালিশের গ্লোসি মারার জন্য অবশ্যই মেশিন চাই, মেশিন না হলে তুমি গ্লোসি হাতে মারতে পারবে না। সেই জন্য বন্ধুদেরকে আজকে আমরা দেখাইছি সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা পিউ পালিশ করব। সেই পদ্ধতিগুলো অবশ্যই তোমাদেরকে দেখাইছি, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না। দেখছো বন্ধু, দেখো একেবারে আয়নার মতো ছটা পড়ছে। দেখছো বন্ধু, আমরা যে গ্লোসিটা মারছি, এই গ্লোসিটা কত সুন্দর ছটা পড়ছে বলো তো, একেবারে কাঁচের মতো ছটা পড়ছে। দেখেছো, মাঝের মধ্যে ছবিটা ডিসকালার হয়ে গেছে শুধু আমাদের ওয়েদারের জন্য। বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং অন্য বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দেবে, বুঝলে বন্ধু। ভিডিওগুলো অবশ্যই তুমি শেয়ার করে অন্য বন্ধুদের সঙ্গে দেখার একটু সুযোগ করে দেবে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাইতে ভুলবে না। আর বন্ধু দেখো, আমরা বিভিন্ন রকমের পালিশের ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের কাজের ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। দেখো আমাদের এক কোট হেডবোর্ডটা মারা হয়ে গেল, এবার আমরা লেগ বোর্ডটা মারবো। দেখছো, আবার আমরা গ্লোসি ঢেলে নিলাম, থিনার ঢেলে নিলাম, এবার হান্নার ঢালবো। দেখো এটা হচ্ছে হান্নার, এটা হচ্ছে হান্নার, এটার কাজ হচ্ছে জমিয়ে দেওয়া রংটাকে। আর এটা হচ্ছে গ্লোসি, এটা হচ্ছে চিকচিকিভাবে যে গ্লেজটা মারে সেই গ্লেজটা। এবার আমরা একটু ঘাঁটিয়ে নিচ্ছি, মালটাকে সমান করে নিচ্ছি যাতে কোনো জায়গায় জড়ো জড়ো না হয়ে যায়। দেখো এবার আমরা লেগ বোর্ডটাকে মারছি,
এতক্ষণ আমরা হেডবোর্ডটাকে মারছিলাম, এবার আমরা লেগ বোর্ডটাকে মারছি। দেখেছো স্প্রে করছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো। দেখেছো বন্ধু, স্প্রে করছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে দেখো, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে। দেখো বন্ধু, দেখেছো আমরা যে পদ্ধতিতে করছি সঠিক পদ্ধতিতে পিউ পালিশ, তুমিও সেই পদ্ধতিতে পিউ পালিশ করবে, দেখবে অবশ্যই ঝকঝকি চকচকি গ্লেজ হবে। দেখেছো একেবারে আয়নার মতো ছটা পড়ছে। দেখেছো বন্ধু, দেখছো কত সুন্দর ছটা পড়ছে। কত সুন্দর গ্লেজ উঠছে দেখো, তোমরাও এই পদ্ধতিতে করবে, তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে, বুঝলে বন্ধু। আমরা এই যে গ্লোসিটা মারছি, গ্লোসিটা মারার পরে কেমন রংটা হলো সেটা অবশ্যই তোমাদেরকে ফাইনাল কোডটা অবশ্যই দেখাবো। দেখো বন্ধু, ভিডিওটা দেখে অবশ্যই বেরিয়ে চলে যাবেন, একটা লাইক দিয়ে যাবে, কারণ এই ভিডিওগুলো বানানোর জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি, বুঝলে বন্ধু। দেখো এটা হচ্ছে পেছন দিক, দেখেছো এটা হচ্ছে পেছন দিক, কত সুন্দর লাইটে ছটা পড়ছে দেখছো তো। এটা হচ্ছে পেছনের দিক, দেখেছো বন্ধু কত সুন্দর সেগুনের মতো শাইনিং দিচ্ছে। দেখো বন্ধু একেবারে সেগুনের মতো শাইনিং দিচ্ছে, দেখেছো। দেখো বন্ধু, এই দিকটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে নকশার দিকটা, দেখেছো। তোমাদেরকে যেটা দেখাইলাম সেটা পেছন দিক, আর এইটাই দেখো সামনের দিক, দেখো দেখছো কত সুন্দর গ্লেজ দিচ্ছে বলো তো, হেভি সুন্দর গ্লেজ দিচ্ছে। তবে মাঝের মধ্যে একটু ছবিটা ডিসকালার হয়ে গেছে, এটা ওয়েদারের জন্য হচ্ছে, বুঝলে বন্ধু। তাছাড়া এই খাটটি খুবই সুন্দর পালিশ হয়েছে এবং খুব সুন্দর পালিশ করেছি, এবং আমরা এই খাটটি বানাইতে প্রচুর পরিশ্রম করেছি। অবশ্যই তোমরা একটা ভালোবেসে লাইক দিয়ে যাবে, কারণ তোমাদের কাছে এটাই আমাদের পাওনা, এইটাই আমরা আশা করি যে বন্ধু ভালোবেসে আমাদেরকে একটা লাইক দিয়ে যাবে। আর এরপরেও যদি তোমার কিছু জানতে হয় তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে, বুঝলে বন্ধু। যদি তোমার কিছু জানতে হয় তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে। দেখছো বন্ধু কত সুন্দর সেগুনের মতো গ্লেজ চলে এসেছে বলো তো, একেবারে সেগুনের মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে এসেছে। কিন্তু তোমাদেরকে তো দেখাইলাম এটা কিন্তু সেগুন কাঠ নয়, এটা শিশু কাঠ, আমরা হলুদ বাপ দিয়ে ঢাকাইলাম, তোমাদেরকে তো দেখিয়েছি প্রথম থেকে, বুঝলে বন্ধু। তুমি এবার বুঝে নিও, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, বাকি তোমাদেরকে সব রিপ্লাই দেবো আমি, আর সব কিছু ভালো করে বুঝিয়ে বলে দেবো, বুঝলে বন্ধু। দেখো দেখছো কত সুন্দর গ্লেজ চলে এসেছে বলো তো, হেভি সুন্দর গ্লেজ চলে এসেছে। দেখো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে, দেখেছো। তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে, দেখবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে, এবং পালিশের মধ্যে মুখ দেখা যাবে, বুঝলে বন্ধু। কিন্তু হ্যাঁ, প্রতিটি বন্ধুকে আমি বলেছি, প্রতিটি ভিডিও বলেছি যে ভালো করে মাজাই করতে হবে, ভালো করে পটিং করতে হবে, উন্নত মানের গালা স্প্রে নিতে হবে, দিয়ে তারপরে তোমাকে পালিশ করতে হবে।
যেহেতু এটা আমরা গালা স্পিরিটের কাজ করেছি কম, এটা আমরা সেলার কোট দিয়ে এবং গ্লোসি দিয়ে কাজ বেশি করেছি। এটা অ্যাকচুয়ালি পিউ পালিশ। দেখছো বন্ধু কত সুন্দর শাইনিং দিচ্ছে, দেখেছো হেভি সুন্দর শাইনিং দিচ্ছে, কিন্তু মাঝের মধ্যে ওয়েদারের জন্য আমাদের ছবিটা ডিসকালার হয়ে গেছে। দেখো বন্ধু হেভি সুন্দর শাইনিং দিয়েছে, দেখছো একেবারে কাঁচের মতো ঝকঝকি চকচকি উজ্জ্বল হয়েছে। এবং মানে তুমি তোমার মুখটাকেও দেখতে পাবে, এত সুন্দর পালিশ হয়েছে। কিন্তু আমাদের ওয়েদারের কারণে মাঝের মধ্যে ক্যামেরার একবার করে ছবি ছেড়ে দেওয়ার জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে, বুঝলে বন্ধু। তাছাড়া খুব সুন্দর পালিশ হয়েছে এটা। দেখো আমরা এবার রেডি ভিডিওতে দেখাবো। দেখো আমরা যেটাকে পালিশ করেছি সেই পালিশটা তোমাদেরকে দেখাইছি, দেখেছো এটা হচ্ছে কমপ্লিট। আমাদের পালিশ করা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে ফিনিশিং ছবিটা দেখাইছি, দেখছো গ্লেজ হয় নাই বন্ধু? অবশ্যই গ্লেজ হয়েছে। আর খুব সুন্দর করে মাজাই করেছি, পটিং করেছি, এবং তুমি যেখানে হাত দেবে একেবারে স্লিপ হবে, এবং সব জায়গাতে তেল তেলি ভাব আছে, বুঝলে বন্ধু। সব বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে ভিডিওতে দেখা হবে। সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। দেখো কত সুন্দর গ্লেজ বলো তো, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ। বন্ধু তুমিও পারবে, আমিও যখন পারছি তুমিও পারবে। আমিও আগে এরকম পালিশ করতে পারতাম না, কিন্তু আমিও পালিশ করতে করতে আমারও অনেক অভিজ্ঞ বেড়ে গিয়েছে। তোমারও অনেকটা অভিজ্ঞতা বেড়ে যাবে, তুমি চেষ্টা করো, বুঝলে বন্ধু। আর তারপরে যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সব কিছু বুঝিয়ে বলে দেবো। একেবারে সুন্দর গ্লেজ, দেখেছো বন্ধু, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ, দেখেছো খুব সুন্দর শাইনিং। দেখো খুব সুন্দর শাইনিং দিচ্ছে, দেখেছো কত সুন্দর শাইনিং দিচ্ছে, হেভি সুন্দর শাইনিং দিচ্ছে। সব বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরে ভিডিও দেখা হবে। বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। আবার পরের একটা ধামাকা ভিডিও নিয়ে আসবো।